শুনিনি এরকমটা এত কাছ থেকে। আমার মা এখন আমাদের জন্য গরম গরম পিঠে ভাজছে। দারুণ হয়েছে খেতে মায়ের হাতের পিঠে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাব হচ্ছে বাপের বাড়ি পিঠে খেতে। তো পিঠে খাওয়ার নিমন্ত্রণ করেছে, অনেক দিন থেকেই বলছে যে আয় পিঠে বানাবো। তো আজকে শেষমেশ আমরা সবাই মিলে যাচ্ছি পিঠে খেতে। এখান থেকে কিন্তু আমার বাপের বাড়ি বেশি দূরে নয়, এখান থেকে আমার বাপের বাড়ি আধা ঘন্টার রাস্তা। তো এই দেখো তালা দিয়ে দিলাম গেটে। তো আমার ছেলে এখন থাকবে, ও পরে যাবে, আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। তো এই দেখো আমাদের এটা রাস্তা, আর চারিধারে সর্ষের মাঠ, আর এখানে আমার গাড়িটা দাঁড়ানো রয়েছে। তো এবার আমার মেয়ে উঠে পড়েছে, আমিও উঠে পড়বো। তো চলো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো। আগের থেকেই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে অনেক রকমের পিঠে বানাবে না, আমরা যেগুলো ভালোবাসি শুধু সেই কটাই পিঠে বানাবে। আর পারলে আমি যাব, তারপর গরম গরম আমাকে ভেজে দেবে, আমি খাবো। এখনকার দিনে ছেলেপেলেরা কিন্তু পিঠে খেতে একদমই ভালোবাসে না, যেমন আমার মেয়ে। তো আমার মেয়ে একমাত্র পাটিসাপটা আর দুধ পুলিটাই ভালোবাসে, তো সেইটাই বানাতে বলেছি। তো চলো আজকে যাওয়া যাক। তো আমি দেখো গাড়িতে উঠে পড়েছি, আর আমার মেয়ে পেছনে বসেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকবে। আজকে আমি আমার বাপের বাড়ি গিয়ে তোমাদের চারিদিকটা ঘুরে দেখাবো, মাঠ, আর আমাদের ওখানে কিন্তু আমার ঠাকুমা বাড়ি, সব কিছুই তোমাদের ঘুরে দেখাবো। তো এই দেখো আমরা এখন যাচ্ছি বাজারের ওপর দিয়ে, আর আমাদের ওইখানটাও কিন্তু গ্রাম্য পরিবেশ, খুবই ভালো লাগে, অনেক গাছপালা আছে, সেগুলোও সব তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এইখানে মিষ্টির দোকান থেকে কিন্তু আমার হাজবেন্ড মিষ্টি কিনতে চলে গেছে, ওই যে দোকানে। এখান থেকে কিন্তু আমার বাপের বাড়ি বেশি দূরে নাই, আমরা এখন আছি বেথুয়া মার্কেটে। তো চলো মিষ্টি নেওয়া হয়ে গেলে এবার আমরা যাব। এই দেখো পুরো মার্কেটটা এখানে। তো এখানে কিন্তু অনেক দোকানপাট, এটাই হচ্ছে বেথুয়া ডোহরি মেন মার্কেট। তো আমরা একটু আগে চলে এসেছি, আর এসে দেখছি মা পিঠে বানাচ্ছে। তো মা কি পিঠে বানাচ্ছে এই দেখো, আমাদের জন্য প্লেটে বেড়েও দিয়েছে, দুধ পুলি বানিয়েছে। তো তোমরা এটাকে কি বলো আমাকে বলো, অনেকে ভিজানো পিঠেও বলে। এই পিঠেটা খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি। তো আগের দিন এই পিঠেটা বানিয়ে রাখতে হয়। তো দেখো দুধ দিয়ে, গুড় দিয়ে, নারকেল দিয়ে এই যে এই সাঁচের পিঠে করে তারপর এটাকে দুধে ভেজানো হয়। এসে সেরাই কিন্তু আমরা এই পিঠে খেতে বসে গেছি। আর তোমরা এই পিঠেটাকে কি পিঠে বলো আমাকে কমেন্টে জানাও। তো এই দিকে দেখো ট্যাব নিয়ে বসে পড়েছে এরা সব গেম খেলতে। আর চলো ঠাকুমার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে এসে দেখি একটা কাকা আমার গাছ থেকে লেবু পাড়ছে। এই গাছটা কিন্তু প্রচুর লেবু হয়, আর এটা হচ্ছে আমার বাবার মামার বাড়ি। তো আমার ছোটবেলাতেই আমার ঠাকুমা দাদু মারা গেছে, তো আমার হয়তো এখনো মুখটা মনেই পড়ে না। আমার যতদিন বুদ্ধি হয়েছে আমরা এই বাড়ির ঠাকুমা দাদুকেই কিন্তু ঠাকুমা দাদু বলে ডাকি, যেটা আমার বাবার মামা ও মামি হয়। তো এই জায়গাগুলো কিন্তু ওই বাড়িরই, আমার কাকার। তো এই মাঠটা, সেগুন বাগান, প্রচুর জায়গা জমি আছে। তো আমরা ঘুরতে চলে আসলাম এবার একটা অন্য কাকার বাড়ি। এখন যেই বাড়িটা এসছি এটা কিন্তু আমাদের কেউ হয় না, প্রতিবেশীর বাড়ি। তো কথাবার্তা বলি প্রতিবেশীর বাড়িতে। এই দেখো এই গাছগুলো দেখেই কিন্তু চলে আসলাম একটু ভিডিও বানাতে। এই পাতাগুলো কি কেউ চেনো তোমরা? এগুলো হচ্ছে বিলেতি ধনেপাতা, অনেকে বলে বিদেশি ধনেপাতা। ধনিয়া পাতাগুলো কিন্তু একটু লম্বাটে হয়। আর তার পাশেই দেখলাম এই বেতে শাকটা হয়ে রয়েছে। বেতে শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। এই গাছে দেখো আবার সুন্দর ফুল ফুটেছে। বেতে শাকের ফুল কি কখনো তোমরা দেখেছো? না দেখলে দেখে নাও। আর এই বেতে শাকে কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। তো দেখো কি সুন্দর শাকটা হয়ে রয়েছে, গাছটা ভরে ছোট ছোট পাতা। দেখো গ্রামের দৃশ্য, দেখ ঘুরটি মোটি। এখানটা দেখে মনে হচ্ছে, হ্যাঁ এখানটা দেখে মনে হচ্ছে তারা ওই যে ঘুরতে দেখ লাইন দিয়ে গ্রামের মানুষ দেখালাম তো। এই ছবি তুলতেছে রূপা, ওই দেখো পোজ দিয়েছে, ভিডিও করছি বলে। ও সুন্দর হয়েছে। আগে তো ঘুরে শুনিনি এরকমটা এত কাছ থেকে। দিনকালের অবস্থা দেখো, দিনের বেলা তো কত শিয়াল ডাকছে। ছেলে মেয়ে নিয়ে ঘুরতে এসে তো বিশাল ভয়ানক কাণ্ড হয়ে গেল আমাদের সাথে। এই পাশেই কিন্তু একটা বাড়ি ছিল, তো সেই বাড়িতে একটু ঢুকে পড়লাম ভিডিও করতে। প্রচুর গাছপালা ছিল সেই বাড়িটায়, এত সবজি গাছ ছিল। তো দেখো এইখানে কি বড় বড় টমেটো হয়ে রয়েছে গাছগুলোতে। তো এখানকার দেখো ফুলকপি, এটা হচ্ছে ফুলকপি। একটা গাছে মনে হয় কতগুলো যে ফুলকপি ধরেছে বোঝার মতো নেই।
এই ফুলকপি, এরকম ফুলকপি কিন্তু আমি প্রথম দেখলাম। একটা গাছে 4-5টা ফুলকপি একসঙ্গে হয়ে রয়েছে। তোমরা কখনো দেখলে কমেন্টে জানাও তো। আর এই দিকে দেখো ধনিয়া পাতা ফুল গাছে কি সুন্দর ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে। ফুলগুলো কিন্তু হালকা ঝাঁঝালো গন্ধ রয়েছে। আর দেখো ফলও ধরে গেছে গাছে। এই ফলগুলো কিন্তু ধনিয়া ফল। যখন শুকিয়ে যাবে তখন বাজারে এই ফলটা মশলা হিসেবে বিক্রি হবে। আর এই মশলাটা কিন্তু রান্নায় খুব ব্যবহার হয়। এই গোটা ধনিয়া যদি শুকনো খোলায় নেড়ে খাওয়া যায় তো মুখের দুর্গন্ধ দূর হয়। দেখো কত সুন্দর লাল লাল ফুল ফুটে রয়েছে। এই ফুলগুলো কি তোমরা কেউ চেনো? এই ফুলগুলোর নাম কিন্তু রক্তগাঁদা, অনেকেই কিন্তু লাল গাঁদা বলে। গাঁদা ফুলেরও কিন্তু অনেক রকম ভাগ রয়েছে, চাটাই গাঁদা, তারপরে লাল গাঁদা, থোপা গাঁদা। তো আমরা কিন্তু এখন বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে দেখছি মার পিঠে ভাজা শেষ হয়নি। তো মা এদিকে আমাদের জন্য পাটিসাপটা করছে। কড়াইটা ইগনোর করে যাও, কড়াইটা ননস্টিকের, ভেতরটা মেজে মেজে পরিষ্কার সাদা করে ফেলেছে ননস্টিকের কড়াই। তো এদিকে কয়েকটা পিঠে হয়ে গেছে। তো এই দেখো পাটিসাপটা, গরম গরম পাটিসাপটা মা ভাজছে। তো আমিও তুলে নিলাম খাওয়ার জন্য। আমার কিন্তু পাটিসাপটা পিঠে খেতে খুব ভাল লাগে। তো দেখো পাটিসাপটা সাদা সাদা পিঠে ভাজছে, ভেতরে পুরটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার ছেলে সবাই কিন্তু পাটিসাপটা পিঠেটা খেতে খুব ভালোবাসে। আর এইদিকে এক থালা পুলি, এগুলোকে যেন কি পিঠে বলে, ভিজানো পিঠে। তো তোমরা কি পিঠে বলো আমাকে জানিও। আর এইদিকে দেখো গোলা গুলেছে, কি সুন্দর করে এই গোলা গুলেছে। তো আমি কিন্তু পাটিসাপটা পিঠেটা একদমই ভালো ভাজতে পারি না, আমার কাছে একদম যেন ভেঙে চুরে যায়। ওই জন্য মায়ের হাতেই বারবার আসি এই পাটিসাপটা পিঠেটা খেতে। আমার হাসে দাও, একটু হাসো। আমার মা এখন আমাদের জন্য গরম গরম পিঠে ভাজছে। দারুণ হয়েছে খেতে মায়ের হাতের পিঠে। কিছু জায়গায় গ্রামের মানুষদের মধ্যে এখনো একতা ভালোবাসা কিন্তু রয়ে গেছে। এটা হচ্ছে আমার বাবার মামার বাড়ি। প্রথমেই বলেছি এই বাড়ির ঠাকুমা আমাকে হঠাৎই ডাকলো যে একটু শুনে যা, দরকার আছে। তো আমিও আসলাম। তো এই দেখো এই হচ্ছে পুরো বাড়ি, ভেতরে ঢুকিনি, ভেতরটা দেখালাম না। আর এই বাড়িটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে বাড়িটা, তোমাদের প্রথমেই বলেছি। তো এই পাশে রাস্তা রয়েছে। আর এই দেখো আমার বাবার মামি এটা হয়। আমাদের ছোটবেলা থেকে এত ভালোবেসেছে, মাছের ঝোল রান্না করে আমাকে ডাকছে, না দিলে ওনার শান্তি হচ্ছে না। মাছের ঝোল রান্না করে আমাকে খাওয়াবে বলে কখন থেকে ডেকে যাচ্ছে। তো আমিও মাছের ঝোল নিয়ে বাড়ি চলে এসেছি। তো এই হচ্ছে গ্রামের ভালোবাসা। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। আর বাড়ির সামনেই রয়েছে কিন্তু আমাদের ছোট্ট একটা দোকান। তো দেখো আরও কিন্তু অনেক কিছুই আছে, কিন্তু সামনে ছোট্ট একটা দোকান করা রয়েছে। এই বাড়ির সামনে ছোট্ট দোকানটা কিন্তু আমার মা আর আমার ভাইয়ের বউই সামলায়। এছাড়া কাপড়ের বিজনেসও আছে আমাদের। তো এই দেখো এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা। আমরা কিন্তু সকালবেলায় সবাই এসেছি। তো সারাটা দিন কিভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। তো এখন কিন্তু আমরা বাড়ি ফিরে যাচ্ছি খাওয়া দাওয়া করে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর আমার পাশে থাকবে আর দেখতে থাকো নেক্সট ভিডিওটা। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ।